ইলিয়াস খান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, একদিকে ধসে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠন করা, আবার অন্যদিকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জাতির ভোট দেবার আকাঙ্ক্ষা পূরণ করা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? না, চ্যালেঞ্জ তো রয়েছে, এগুলো ঠিক করতে অনেক সময় লাগবে, কারণ রন্ধ্রে রন্ধ্রে দলীয় লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু এরা রাষ্ট্রের কর্মচারী না হয় বা কর্মকর্তা না হয়, দলের কর্মকর্তা কর্মচারী ছিলেন, এটা একটু সময় লাগবে। বাট আমি মনে করি পলিটিক্যাল এগুলো ঠিক করে যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তত ভালো। এটা আমাদের গণতন্ত্র বিকাশে কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার, সেটিকে পূরণ করবে না, এই সরকারই করবে, এবং এই সরকার দায়িত্ব হস্তান্তর করলে তারাও করবে। এই ট্রেনটা যদি লাইনে ওঠে তখন কিন্তু তারা করতে পারবে, বাট এই সরকার করে দিয়ে যাবে বলে আমি আশা করতে চাই, কারণ এই সরকার তো আপাতদৃষ্টিতে নিরপেক্ষ। তারা তাদের রাজনৈতিক সরকারের কোনো সংস্কার করতে অনেক বাধা থাকে, কিন্তু বাট এই যে এখন যারা ক্ষমতায় রয়েছে এদের কিন্তু অত বাধা নেই। ধরুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে নানা ধরনের দলীয় নেতা কর্মীদের চাপ থাকে, কিন্তু এই এখন যে সরকার রয়েছে তাদের চাপ নাই। বাট আমি মনে করতে চাই তারা একটি সুশাসন, মানবিক রাষ্ট্র, যে রাষ্ট্রের সঙ্গে যে অমানবিকতা ছিল, যে ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, দুর্নীতির মচ্ছব চলেছে, এগুলো দূর করে যত দ্রুত সম্ভব একটি লাইনে এনে পুরো বিষয়টাকে, তারপর যদি রাজনৈতিক সরকার সুষ্ঠু ভোট দিতে পারে, কারণ আমাদের পুরো ভোট ব্যবস্থা কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে। আমি এই স্টুডিওতে বারবার বলেছি, শুধু পার্লামেন্ট না, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে আজকে আমি দেখলাম, শুনলাম যে একটি মসজিদের ইমাম সাহেব মদখোরের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। হ্যাঁ, মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনি আবার নাকি মদ্যপান করতেন এবং আওয়ামী লীগ নেতা। হ্যাঁ, এই কারণে এই ভদ্রলোকের চাকরি চলে গেছে। এরকম ছোট্ট উদাহরণ দিলাম। এরকম স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ কমিটি যত আছে, ইলেকশন সিস্টেম আছে। বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু ম্যানেজিং কমিটি খুব পাওয়ারফুল, কিন্তু সেখানে জোর করে সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া এবং হয়। আমরা কিন্তু দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই পদত্যাগের হিড়িক লেগেছে। পদত্যাগ হয়ে গেছে এই ছোটোখাটো প্রতিষ্ঠান, কিন্তু এগুলো চোখে দিয়ে গেছে, এখনও হয়নি, হবে। তারপর ধরুন এই যে ইউনিয়ন পরিষদ, এত কর্মকর্তা তো নাই যে কাউকে দায়িত্ব দেবে, বাট এইসব যারা নির্বাচিত হয়েছে, তথাকথিত নির্বাচিত হয়েছে চেয়ারম্যান, মেম্বার, এরা কিন্তু কেউ ভোটে নির্বাচিত হয়নি, জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্টও নাই, এবং তারা নানা সমস্যার সৃষ্টি করতে পারবে। এই সব বিষয়গুলো একটু গোছাতে কিন্তু সময় লাগবে আমি মনে করি। ইলিয়াস খান, শুরুতেই বলছিলেন যে আসলে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার যেন আসলে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে কিংবা নির্বাচন দেয়। কিন্তু আমাদের রাজনীতিতে বিগত সময়ে আমরা যেমন প্রেক্ষাপট দেখেছি, রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন না হয়, আবারও যে দানবীয় শাসনের পুনর্বাসন হবে না, সেই নিশ্চয়তা কি আমরা কোনোভাবে পেতে পারি? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি মনে করি এখন ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সময় এসছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সময় আসে, যে দেড়বণিত শাসন হয়েছে এর রেজাল্টটা কীভাবে পেয়েছে। ধরুন 90 সালে এরশাদের পতন হয়েছে, তিনি দেশ ত্যাগ করে কিন্তু পালিয়ে যাননি। 1/11 হওয়ার পর বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিল তৎকালীন সরকার, তিনি কিন্তু রাজি হননি। এই একমাত্র সরকার যার প্রধানকে এবং তার অনেক কি বলে তার যারা সহযোগী ছিল অনেককে দেশ থেকে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কিন্তু রাজনীতির নতুন একটি দিক। সুতরাং এই শিক্ষা থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের যত অর্জন, আমরা যত সমালোচনাই করি, এগুলো রাজনীতিবিদদের হাত ধরে কিন্তু এসছে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, 2152 ভাষা আন্দোলন, সুতরাং তাদের শিক্ষা নেওয়া শুরু হয়েছে। আগে যে লুটপাটের সংস্কৃতি, আমার পছন্দের নৌকাকে আমি লুটপাট করার সুযোগ দিলাম, এই যে রাজনৈতিক বিশ্ববিদ্যালয় দখল করে রাখলাম চর দখলের মতো। যেমন আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান ছিল, ছাত্রদল, ছাত্রলীগ বা অন্যান্য যে সকল বাম সংগঠন সবাই প্রোগ্রাম টোগ্রাম করতে পারতো, হলেও থাকতে পারতো। কিন্তু এখন এই গত 15.5 বছর সব হল টল সব কিন্তু দখলে ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন কারা হচ্ছে, এই কিন্তু যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না। যে দলকে বেশি, যেমন আওয়ামী লীগকে যে বেশি সার্ভ করতে পেরেছেন তিনি ভিসি হয়েছেন, কোনো যোগ্য লোক ভিসি হওয়ার কোনো সুযোগ ছিল না। কিসের সিন্ডিকেট, কিসের সিনেট, এগুলো সব। ধরুন আমার যে বিভাগটি, সেই বিভাগটি ভেঙে 4টি বিভাগ করা হয়েছে, জার্নালিজম ডিপার্টমেন্ট, শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে সেখানে কিন্তু যোগ্যতার বালাই ছিল না। তো এইসব সংস্কার করতে সময় লাগবে। আমি আশা করতে চাই এই সরকারের কাছে এবং নেক্সট যারা আসবেন, যে আসলে অনেক হয়েছে, আমরা অনেক সাফার করেছি, আমাদের 30 লক্ষ পূর্বসূরি জীবন দিয়েছেন এই দেশটিকে স্বাধীন করার জন্য। একটা ছোট্ট দেশ, পৃথিবীর স্থলভাগের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ। আর পৃথিবীর যত মানুষ আছে
তার 1000 ভাগের 27 ভাগ হচ্ছে এই বাংলাদেশে। সুতরাং এই মানুষ ম্যানেজ করা অনেক কষ্ট। এই দেখুন আমাদের যারা বাইরে আছেন, বিদেশে আছেন, রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, এই এয়ারপোর্টে আসলে তারা ভোগান্তির শিকার হয়, বাট পুরো দেশটা কিন্তু টিকে রেখেছেন তারা। কিন্তু এইসব বিষয়গুলো সব নজর দিতে নিশ্চয়ই হবে। বিবেচনায় আর নেবে। ধন্যবাদ আবেদ আলী জানাচ্ছি ক্যাডার যেন জনাব সৃষ্টি ইলিয়াসকে। নয় সেদিকেও আমাদের নজর